ওরে যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। ওরে এমন কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। ঠিক কিনা বলেন? ওরে ওই দিন বাঁচাও বাঁচাও উঠবে দনি, আমার নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। সুবহানাল্লাহ বলেন। মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত তোমার আব্বার লাশটা, তোমার দাদা আম্মার লাশটা যখন তুমি কবরের মধ্যে রাখবারে উম্মত, তোমার দাদা, তোমার আব্বা, তোমার আম্মা যদি ঈমানদার হয়ে থাকে, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরের মধ্যে রাখবা, আমি দয়াল নবী মদিনাতুত তয়্যিবা থেকে নবুয়তের ক্ষমতা বলে রহমতের দুইটা হাত বাড়ায় দিমু রে উম্মত। যখন যদি তোমার আব্বা ঈমানদার হয়ে থাকে, আমার হাতটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবে। তোমার আব্বার লাশটা মাটিতে রাখার আগে আগে আমি দয়াল নবী রহমতের কুলে নিয়ে নিমু। তাহলে ওই নবীর সাথে গুস্তাকি চলবে নি? কথা বলেন, চলবে নি? কেমন নবীর উম্মত? ওই দয়াল নবী, মায়ার নবী শরীয়তে 63 বছর হায়াত পাইলেন, হাকিকতে কিন্তু আমার আপনার দয়াল নবী হচ্ছে হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী। ওই দয়াল নবীকে আমার আল্লাহ শরীয়তে, শরীয়ত হচ্ছে 63 বছর হায়াত। এই 63 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর হায়াত কাটাইছে উম্মতি উম্মতি বলা। কথা বলেন ঠিক কিনা? এখনো দয়াল নবী রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতের চিন্তাই করেন, কাল হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান থাকবেন বাজানো। ওই কঠিন কাল হাসরের ময়দানে আমার দয়াল নবী ছাড়া পার করার মতো কোনো ব্যক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমার আপনার দয়াল নবী, মায়ার নবীকে দুনিয়াতে আসার আগে 2টা সূরত মোবারক দান করছেন। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 2টা সূরত। দুনিয়াতে হচ্ছে 3টা সূরত। কয়টা? দুনিয়াতে কয়টা? আর দুনিয়াতে আসার আগে ছিল নবীজির সূরত 2টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সূরত ছিলেন দুনিয়াতে আসার আগে। ইমাম জাউজি তাওরিকে শামের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোটি 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 বছর পর্যন্ত ময়ূরের সূরতে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলেন, আমার নবীজির আরেকটা সূরত ছিল তারকার সূরত। কিসের সূরত? আরেকটু জোরে বলেন, কিসের? তারকার সূরত ছিলেন। বাজান একটু অনুরোধ করব, আপনারা একটু সহযোগিতা করবেন, আমার সাথে একটু কথা বলতে হবে। যদি একটু কথা বলেন আমার আলোচনা করতে ভালো লাগবে। কারণ যত বড়ই বক্তা হোক না কেন, শ্রোতা যদি কথা না বলে বক্তা আলোচনা করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করবেন। বলেন আমার নবীজির আরেকটা সূরত কি ছিল? তারকার সূরত। সুবহানাল্লাহ বলেন। ওরে সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিল তারকার বেশে। সুবহানাল্লাহ। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিল তারকার বেশে। ওরে ওদম জালালি বলে পাপী উম্মতের লাগিয়া এই দরাতে আসলেন নবী, মানুষের রূপ দরিয়া রে, মানুষের রূপ দরিয়া। ও নবী তুমি সাল্লে আলা, তুমি কামলেওয়ালা, নূর প্যারা নুরান দিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে। সুবহানাল্লাহ। এটা গজলের ভাষায় বলা হয়েছে 70,000। এই আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন যে কত 70,000। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিনের সামনে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আমার নবী তাকায়া দেখে রে, জিবরাইলের চেহারা মলিন হয়ে আছে, বেজার হয়ে আছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল
ও জিবরাইল চেহারা কেন মলিন, মুখটা বেজার বেজার লাগতেছে, কারণ কি? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, আপনার মেয়ে মা ফাতেমার কাছে গেলাম, মা ফাতেমা আমাকে চাচা কইছে। কি কইছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা ফাতেমা কেন আমাকে চাচা কইল? এই জন্য আমার মনের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য আমার কষ্টটা দূর হয় নাই, বিদায় চেহারা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল, চাচাই তো কইছে, গালি তো দিছে না, চাচা কইছে, কষ্ট পাওয়ার কি আছে? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইল? চিন্তা করছেন নি? জিবরাইল কই, নবীজি, আমি তো বয়সে আপনার চাইতে বড়, তাহলে আমারও তো যেটা বলার দরকার। বাবার বড় ভাইকে কি বলা হয়? মুরব্বীরা বুঝবো। এখন তো মনে করেন সবাই চাচা, কাকু, আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বুঝবো, আগে বাবার বড় ভাইকে যেটা বলা হইতো, ঠিক কিনা বলেন, আর বাবার ছোট ভাইকে বলা হইতো চাচা। তো জিবরাইল কই, নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইল? চাচা কইয়া তো আপনার চাইতে বয়সে আমারে ছোট বানাই লাইছে, এই জন্য আমি কষ্টটা পাইছি। ইয়া রাসূলুল্লাহ, বিচার দিলাম, বিচার আপনি করতে হবে। আমার নবী কই, বিচার যেহেতু জিবরাইল দিছো, বিচার তো অবশ্যই আমি করব, তবে এর আগে আমি জানতে চাই, তুমি যেহেতু বড় দাবি করতেছো, বড় আর ছোট এটা যদি প্রমাণ করতে হয়, জানতে হবে বয়সটা কার কত। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। সুবহানাল্লাহ কইতেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। বাংলার মুনাফিক যারা, আমার নবীর দরুদ চায় না তারা, ইমানদারগণ অহরহ পর দুরুদ নবী মুস্তাফায়, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন না আল্লাহুম্মা। ও বাবা, দুরুদ পাগল হইলে করবে নবী পার, ঠিক কিনা? এই ঈমান আসেনি, বিশ্বাস আসেনি? বলেন না, দুরুদে পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন না আল্লাহুম্মা। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ, ওরে নাম রাখিলেন হাবিবুল্লাহ, বলেন আল্লাহর দোস্ত, আহা নাম রাখিলেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশায়া করিলেন প্রচার, বলেন না নামের সাথে করিলেন প্রচার, আল্লাহুম্মা সাল্লি আলা পর বারে বার বলেন না আল্লাহুম্মা। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, জগতের বান্দা বান্দিরা রে, শুধু তোমাদেরকে দুরুদের নির্দেশ দেয় নাই, আমি আল্লাহ স্বয়ং নিজেও আমার নবীর উপর দুরূদ আদায় করি। অস্বীকার করেন দেখি, আমার আল্লাহ কি নবীর দুরূদ পড়ে না? কথা বলেন, পড়ে কি না? আল্লাহ কই, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার দয়াল নবীর উপর আমি দুরূদ আদায় করি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের দুইটা দিক রয়েছে, কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? একদিকে আমার আল্লাহ কয়, আমি আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা নিয়া আমার দয়াল নবীর প্রতি দুরূদ আদায় করি রে। দ্বিতীয় দিকের মধ্যে আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, হায় হায় সুবহানাল্লাহর আওয়াজ নাই। আমার আল্লাহ কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতো, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি মুসলমানদেরকে ডাইরেক্ট ডাক দিত, তাহলে কি আল্লাহ কারো কাছে জবাবদিহিতা করা লাগতো নি? আল্লাহ চাইলে পারতো ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দিত,
কিন্তু আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই, কারণ আমার আল্লাহ জানে মুসলমান সবাই হইতে পারে কিন্তু ইমানদার সবাই হইব না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট মুসলমানদেরকে ডাক দেন নাই। আমার আল্লাহ কোন দরবারের পীর সাহেবকেও ডাক দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক পীর সাহেব আছে যারা বলে ইয়াজিদ নাগি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ কইতেন না, ইয়াজিদ নাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম পীর আছে না? এই জন্য আমার আল্লাহ কোনো দরবারের পীর সাহেবকেও ডাক দেন নাই, কোনো মসজিদের ইমাম সাহেবকেও ডাক দেন নাই। কারণ অনেক ইমাম সাহেব আছে মসজিদের মিম্বরে বৈশা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ ডাইরেক্ট কোনো মুসলমানদেরকে ডাক দেন নাই, ইমাম সাহেবকে ডাক দেন নাই, কোনো দরবারের পীর সাহেবকে ডাক দেন নাই, হাফেজ সাহেবকে ডাক দেন নাই। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় হে আমার ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম পাঠাও মহব্বত এবং সম্মানের সহিত, সুবহানাল্লাহ। তাহলে যেই স্বয়ং আল্লাহ আমার নবীর প্রতি দুরূদ পড়ে, আপনি আমি পড়ার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন, দরকার আছে কিনা? মহব্বত নিয়া না মহব্বত সারা? মহব্বতের আওয়াজ কম হবে না বেশি হবে? তাহলে একটু বেশি আওয়াজ দিয়া মহব্বত নিয়ে একটু দূরত পড়েন। কইবর যদি চাও জালা, দুরুদ বানাও গলার মালা, ওই কবরে তাকবা বালা, নূর নবীজির উসিলায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পর নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায়। ওই নবীকে পাইতে হলে, বলেন ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার নবী আছেন মদিনায়, যেটা ঈমানদারের ঠিকানা। বলেন নবী আছেন মদিনায়, যেটা ঈমানদারের ঠিকানা। মনরে বোঝাইলে মন বুঝে না, বলেন বুঝাইলে মন, মনটা যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটু জিকির করলে সমস্যা হবে না? আমরা সবাই একটু জিকির করতে চাই কিনা? তাহলে বাবা একটু মহাব্বত নিয়ে একতালে সুন্দর করে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। চটপট চটপট করে গনবী অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহ। বালো বাইশা কাছে আইসা বালো বাইশা কাছে আইসা নাও না বুকে পাগলা রে। চটপট চটপট করে গনবী অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর। তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর, নবী আমার কিসের ডর। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। চটপট চটপট করে গনবী অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। জোরে জোরে। কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন নাম লইয়া ডাকবো তোমারে যেই নাম লইয়া ডাকি তোমায়, যেই নাম লইয়া যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। রহিম বললে দয়া করো, রহমান বললে মায়া করো গো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। রহিম বললে দয়া করো, রহমান বললে মায়া করো গো। তোমায় গাফার বললে ক্ষমা করো, গাফার বললে গাফার বললে ক্ষমা করো। তোমার গুণের সীমা নাই। কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাইকাছেন ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে ফইরা গো। এক ডাইকাছেন ইব্রাহিম খলিল, নমরুদের আগুনে ফইরা গো। আগুন হইল ফুল বাগিচায়, আগুন হইল আগুন হইল ফুল বাগিচা, পশম তাহার জ্বলল না। কোন নাম লইয়া ডাকবো তোমারে আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ।
যেই নাম লইয়া ডাকি তোমায়, যেই নাম লইয়া ডাকি তোমার গুণের ধ্বনি শুনতে পাই। কোন নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। এক ডাইকাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন সলিও। এক ডাইকাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন সলিও। খোদার নূরে পাহাড় জ্বলল, খোদার নূরে, খোদার নূরে পাহাড় জ্বলল, মুসা নবী জ্বলল না। কোন নাম লইয়া ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এমন একজন মাসুক আছে আশিক নিজেই পাক আল্লাহ। এমন একজন মাসুক আছে আশিক নিজেই পাক আল্লাহ। তোমরা কি গো নাম জানো তার? তোমরা কি গো নাম জানো তার? মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন মাসুক আছে ববে আশিক নিজেই পাক আল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী। আউয়ালে আখিরে নবী, আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে নবী। মাতার নাম আমেনা বিবি, পিতার নামটি আব্দুল্লাহ। তোমরা কি গো নাম জানো তার? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপনি আমাকে মায়া করে মহাব্বত করে বাছাই করে করে দয়াল নবীজির ঘোষিত করা এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করে দিয়েছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই একবার শুকরিয়া তান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ওয়ার সালাম আকায়ে নামতাজদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, जिनाके सृष्टि ना करिले आमार आल्लाह कोनो किछुई सृष्टि करतेन ना। सुबहानाल्लाह। आरेकटु जोरे बोलेन ना सुबहानाल्लाह। जेई नबी हायातुन नबी, जिंदा नबी, जेई नबी गायबेर खबर देने वाला नबी, जेई नबी उम्मतेर कांडारी नबी, कथा बोलेन ठीक किना? आल्लाहर हाबिब सल्लल्लाहु आलैहि ओयासाल्लाम शरीयते 63 बछर हायात पाइलेन। এই 63 বছর হায়াত কাটিয়ে দিয়েছে রব্বি হাবলি উম্মতি বলতে বলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি গোটা জিন্দেগি কাটায়া দিলেন উম্মতের জন্য, আমরা ওই উম্মত ওই নবীকে ভালোবাসতে চাই কিনা? আর একটু আওয়াজ করে বলেন ভালোবাসতে চাই কিনা? নবীকে কেমন ভালোবাসবেন একটু কথা বলেন না। জানের চেয়েও বেশি না ভালোবাসতে পারলে ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব বলেন, আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আমি নবীর মহাব্বতই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে, যার অন্তরে আমি রাসূলের মহাব্বত নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীকে মহাব্বত করি কিনা, ভালোবাসি কিনা? নিজের জানের চেয়েও বেশি। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন। ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরার নবীজি আপন। ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে কি নাই? ওই নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, কোনো কিছুর কোনো সওয়াব নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা যার ভিতরে আছে তার জন্যই নামাজ, তার জন্যই রোজা, তার জন্যই হজ, তার জন্যই যাকাত। কথা বলেন ঠিক কিনা? আগে ইমানদার হওয়া লাগবে না? নামাজ পড়তে গেলে আগে কি হওয়া লাগবে? ইমানদার হওয়া লাগবে। তো ইমানই তো হচ্ছে আমার নবীজি। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবীর প্রাণ দিয়ে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে মহাব্বত করি জান দিয়ে, প্রাণ দিয়ে। কারণ স্বয়ং আল্লাহ ঘোষণা করেছে, আমাকে যদি তোমরা ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসো। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে ঈমান। ওই নবীর মহাব্বত যাদের ভিতরে নাই, আমার নবী বলে তার ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন 63 বছর হায়াত শরীয়তে পাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কাটায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানো, একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগায়া দেন। আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি। আপনি আমাকে আমার আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইছে, ওই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মাবুদ নবী বানাইছো, রাসূল বানাইছো, খুশি হইছি। যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হয়ে যাইত। তাহলে বাজান একবার চিন্তা করে দেখেন, আপনি আমার তকদির কত ভালো, কপাল কত ভালো। আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো ফরিয়াদ করা লাগে নাই। আমার আল্লাহ খুশি হইয়া রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। বাজানো, ও আমার শাহনগরের বাবা ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে এই গোটা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বন্ধু, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমি আল্লাহ যত সৃষ্টি জগতের জন্য খোদা, আমি যত মাখলুকের জন্য খালিক, আপনি দয়াল নবী তত মাখলুকের জন্য রহমত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আপনার ভালোবাসতেই হবে। নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কইবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী রে, ওই নবী ছাড়া কোনো জায়গার মধ্যে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন এই দুনিয়া থেকে ইন্তিকাল করব, মারা যাইব, আপনি আমাকে যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে রাখার সময় একটা দোয়া আছে। বলেন তো দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কি পড়েন আপনারা? ইল্লাল্লাহ পড়েন না? ইল্লাল্লাহ পড়েন না? ইল্লাল্লাহ যদি না পড়েন তাহলে রাসূলের সাথে কেন এত দুশমনি? কিও বাজান? এই দুনিয়ার মধ্যে যদি সুন্নিরা নবীর শান গায়, বেদাতি ফতোয়া চলে আসে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মধ্যে সুন্নিরা যখন নবীর জন্য পাগল হয়ে যায়, শিরকি ফতোয়া আসে। কিন্তু তোমার আব্বা কবরে গেল, ওই আব্বারে কবরের মধ্যে রাখলা, আমার নবীর মিল্লাতে রাখলা, বেদাত হইল না। কথা বলেন না কেন? আমার নবীর মিল্লাত সারা কবরের মধ্যে দেওয়া যাইব না। তাহলে নবী যদি আমার মতো হয়, আমার মিল্লাতে দেন, কিংবা তোমার বাপ দাদার মিল্লাতে দেও, হইব নি? কথা বলেন হবে? না না না। এই জন্য আমার আপনার দয়াল নবী রহমাতাল লিল আলামিনকে আপনি আমার মতো বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাজানো, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান, অন্তরের কানটা লাগায়া দেন। আপনি আমি যখন কবরস্থ একটা মানুষকে করি, কবরের মধ্যে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কই আমরা রাখি। কথা বলেন ঠিক কিনা? মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত, তোমার আব্বার লাশটা, তোমার দাদা আম্মার লাশটা যখন তুমি কবরের মধ্যে রাখবারে উম্মত, তোমার দাদা, তোমার আব্বা, তোমার আম্মা যদি ঈমানদার হয়ে থাকে, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরের মধ্যে রাখবা, আমি দয়াল নবী মদিনাতুত তয়্যিবা থেকে নবুয়তের ক্ষমতা বলে রহমতের দুইটা হাত বাড়ায় দিমু রে উম্মত। যখন যদি তোমার আব্বা ঈমানদার হয়ে থাকে, আমার হাতটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবে। তোমার আব্বার লাশটা মাটিতে রাখার আগে আগে আমি দয়াল নবী রহমতের কুলে নিয়ে নিমু। তাহলে ওই নবীর সাথে গুস্তাকি চলবে নি? কথা বলেন চলবে নি? কেমন নবীর উম্মত? ওই দয়াল নবী, মায়ার নবী, শরীয়তে 63 বছর হায়াত পাইলেন। হাকিকতে কিন্তু আমার আপনার দয়াল নবী হচ্ছে হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী। ওই দয়াল নবীকে আমার আল্লাহ শরীয়ত হচ্ছে 63 বছর হায়াত। এই 63 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছর হায়াত কাটাইছে উম্মতি উম্মতি বলা। কথা বলেন ঠিক কিনা? এখনো দয়াল নবী রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতের চিন্তাই করেন। কাল হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান থাকবেন বাজানো। ওই কঠিন কাল হাসরের ময়দানে আমার দয়াল নবী ছাড়া পার করার মতো কোনো ব্যক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আছে কেউ? ওরে যত আল্লাহর নবী রবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। ওরে এমন কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। ঠিক কিনা বলেন? ওরে ওই দিন বাঁচাও বাঁচাও উঠবে ধনী, আমার নবী গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মত কে করিবে পার। সুবহানাল্লাহ বলেন। ওই নবী ছাড়া কোনো উপায় নাই রে বাবা, ওই নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়ার জমিনে 63 বছর উম্মতের জন্য কাঁদছে। শুধু তাই নয়, আমার নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কাঁদছে। সুবহানাল্লাহ বলেন না?
এখন বলবেন যে হুজুর দুনিয়াতে আসার আগেও কাঁদছে, এটা আবার কেমন কথা? হ্যাঁ বাবা, আমার নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কাঁদছে। আমার মদিনার কামলেওয়ালা দয়াল নবী উম্মতের জন্য কেমন দেওয়ানা, সুবহানাল্লাহ বলেন। ওরে উম্মতের পাগল রাসূল, যার কারণে সৃষ্টি মূল স্বয়ং আল্লাহ পাগল আরশে, সুবহানাল্লাহ বলেন। শান গাইলে খারাপ লাগেনি বাবা? কথা বলেন, খারাপ লাগে? আমার নবীজি কার পাগল? উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি দুনিয়াতে আসার আগেও উম্মতি করছে, দুনিয়াতে আসার পরেও উম্মতি করছে, এখনো রওজা শরীফে উম্মতি করতেছে, হাসরের ময়দানেও উম্মতের জন্য পেরেশানি থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসার আগে কেমনে উম্মতের জন্য কাঁদছে দেখেন বাজানো। আমার আল্লাহ আমার আপনার দয়াল নবী মায়ার নবীকে দুনিয়াতে আসার আগে 2টা সূরত মোবারক দান করছেন। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 2টা সূরত। দুনিয়াতে হচ্ছে 3টা সূরত। কয়টা? দুনিয়াতে কয়টা? আর দুনিয়াতে আসার আগে ছিল নবীজির সূরত 2টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা সূরত ছিলেন দুনিয়াতে আসার আগে। ইমাম জাউজি তাওরিকে শামের মধ্যে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোটি 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 বছর পর্যন্ত ময়ূরের সূরতে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে বলেন, আমার নবীজির আরেকটা সূরত ছিল তারকার সূরত। কিসের সূরত? আরেকটু জোরে বলেন, কিসের? তারকার সূরত ছিলেন। বাজান একটু অনুরোধ করব, আপনারা একটু সহযোগিতা করবেন, আমার সাথে একটু কথা বলতে হবে। যদি একটু কথা বলেন আমার আলোচনা করতে ভালো লাগবে। কারণ যত বড়ই বক্তা হোক না কেন, শ্রোতা যদি কথা না বলে বক্তা আলোচনা করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করবেন। বলেন আমার নবীজির আরেকটা সূরত কি ছিল? তারকার সূরত। সুবহানাল্লাহ বলেন। ওরে সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিল তারকার বেশে। সুবহানাল্লাহ। সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে 70,000 বছর ছিল তারকার বেশে। ওরে ওদম জালালি বলে পাপী উম্মতের লাগিয়া এই দরাতে আসলেন নবী, মানুষের রূপ দরিয়া রে, মানুষের রূপ দরিয়া। ও নবী তুমি সাল্লে আলা, তুমি কামলেওয়ালা, নূর প্যারা নুরা দিবে সে, অনুরাগের বিনা বাজিয়ে। সুবহানাল্লাহ। এটা গজলের ভাষায় বলা হয়েছে 70,000। এই আলোচনাটা শুনলেই বুঝতে পারবেন যে কত 70,000। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের সামনে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে আমার নবী তাকায়া দেখে রে, জিবরাইলের চেহারা মলিন হয়ে আছে, বেজার হয়ে আছে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, চেহারা কেন মলিন, মুখটা বেজার বেজার লাগতেছে, কারণ কি? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ার নবীজি, আপনার মেয়ে মা ফাতেমার কাছে গেলাম, মা ফাতেমা আমাকে চাচা কইছে। কি কইছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা ফাতেমা কেন আমাকে চাচা কইল? এই জন্য আমার মনের মধ্যে কষ্ট লাগছে, এই জন্য আমার কষ্টটা দূর হয় নাই, বিদায় চেহারা মলিন হয়ে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, জিবরাইল চাচাই তো কইছে, গালি তো দিছে না, চাচা কইছে কষ্ট পাওয়ার কি আছে? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইল? চিন্তা করছেন নি? জিবরাইল কই, নবীজি আমি তো বয়সে আপনার চাইতে বড়, তাহলে আমারও তো যেটা বলার দরকার। বাবার বড় ভাইকে কি বলা হয়?
মুরব্বীরা বুঝবো। এখন তো মনে করেন সবাই চাচা কাকু আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা বুঝবো। আগে বাবার বড় ভাইকে যেটা বলা হইতো, ঠিক কিনা বলেন, আর বাবার ছোট ভাইকে বলা হইতো চাচা। তো জিবরাইল কই নবী গো, আমি তো বয়সে আপনার চাইতে বড়, আমাকে তো যেটা বলার দরকার চাচা কেন কইলো? চাচা কইয়া তো আপনার চাইতে বয়সে আমারে ছোট বানাই লাইছে, এই জন্য আমি কষ্টটা পাইছি। ইয়া রাসূলুল্লাহ বিচার দিলাম, বিচার আপনি করতে হবে। আমার নবী কই বিচার যেহেতু জিবরাইল দিছো, বিচার তো অবশ্যই আমি করব, তবে এর আগে আমি জানতে চাই তুমি যেহেতু বড় দাবি করতেছো, বড় আর ছোট এটা যদি প্রমাণ করতে হয় জানতে হবে বয়সটা কার কত, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ বয়সের খবর আমার কাছে নাই। কই বাপরে, তোমার এত বয়স, তোমার বয়সের হিসাবই নাই তোমার কাছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের খবর নাই আমার কাছে, আমার অনেক বছর বয়স। আমার নবী কই জিবরাইল ঠিক আছে, বয়সের যেহেতু হিসাব তোমার কাছে নাই, তাহলে এতটুক দিক নির্দেশনা দাও যে আল্লাহ তোমার সৃষ্টি করার পরে তুমি কি কি দেখছো, একটা দিক নির্দেশনা দিতে পারবা কিনা, একটা ইঙ্গিত দিতে পারবা কিনা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা দিতে পারবো। সুবহানাল্লাহ। আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন জিজ্ঞেস করলেন জিবরাইল, জিবরাইল রে তুমি সৃষ্টি হওয়ার পর কি কি দেখছো, কোন কোন জিনিসটা দেখছো? জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ও আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে আমি চতুর্থ আকাশের মধ্যে একটা তারা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ এই তারা যখন একবার উঠতো গো, ও মায়ার নবীজি এই তারকাটা একটানা ৭০,০০০ বছর জ্বলন্ত থাকতো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান কষ্ট হইতেছে নি? কথা বলেন কষ্ট হইতেছে? বাজান ইমানের কয়েকটা কথা বলতেছি, ইমানটা কি একটু দেখেন, ইমানটা কি, নবী কেমন দন, নবী কেমন সম্পদ একটু দেখেন। বাজানো এই দুনিয়ার জমিনে এখন বর্তমানে দুশ্মনে রাসূলের সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের শানে আঘাত করে কেউ প্রতিবাদ করে না, আল্লাহর রাসূলের শানে তারা মুহূর্তে মানে পদে পদে আঘাত করতেছে। এই জন্য বাবা কিছু ইমানের কথা বলতেছি, বাজান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্পদ, ইমানের কথা যদি না বলি বাবা তাহলে হবে না, কারণ ইমানটা বিশাল বড় একটা সম্পদ, কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ রোজা কবুল করাইতে হয়, নামাজ রোজা যদি পড়তে হয় তাহলে ইমানের দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি যে তারকাটা দেখতা কয়বার তুমি দেখছো? জিবরাইল একটা অহংকার মেরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই তারা একবার উঠলে ৭০,০০০ বছর জ্বলন্ত থাকতো, আমি জিবরাইলের জীবনে ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটানা ৭০,০০০ বছর জ্বলতো, আবার যখন ডুবে যাইতো ৭০,০০০ বছর ডুবন্ত থাকতো। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখছি। আমার নবী কয় জিবরাইল এই মুহূর্তে যদি আমি দয়াল নবীজি এই তারকাটা দেখাই তুমি চিনতে পারবানি? সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ চিনতে পারবো, আমার স্মৃতিশক্তি খুব ভালো। সুবহানাল্লাহ। আমার নবী মনে মনে কয় তোমার যে স্মৃতিশক্তি কত ভালো, তুমি তো বয়সের খবরই জানো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কই জিবরাইল রে, ও জিবরাইল আমি দয়াল নবীজি এই মুহূর্তে তোমাকে তারকাটা দেখামু, তুমি চিনতে পারবানি? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চিনতে পারমু, আপনি আমাকে দেখান। আমার দয়াল নবী ডাক দেয়া কই জিবরাইল তুমি আমার পিছনের দিকে যাও। জিবরাইলকে আমার নবীজি পিছনের দিকে নিয়ে নবীজির জুব্বা মুবারক আলোক করলেন। সুবহানাল্লাহ।
নবীজির জুব্বা মুবারক তুলে দিলেন। নবীজির জুব্বা মুবারক তুলে দিয়া জিবরাইলকে বলে, জিবরাইল আমার পিঠ মুবারকের দিকে তাকাও। পিঠ মুবারকের দিকে তাকাইতে জিবরাইল তাকায়া দেখে যেই তারকা 70,000 বছর জ্বলতো, 70,000 বছর ডুবন্ত থাকতো, যেই তারকা জিবরাইলের জীবনে 72,000 বার দেখছে, ওই তারকা আর কেহ নয়, আমার আপনার দয়াল নবীজি। জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, দোস্ত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী যখন আলোক করে দিলেন, জিবরাইল তাকায় দেখে ওই তারকা যে দেখতো, তারকাটা আর কেহ নয়, আমার আপনার দয়াল নবীজি। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীজির কদম জড়ায়া ধরলেন। কদম জড়ায়া দইরা দইরা কান্দে, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়, নবী মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল যখন আমার নবীর কদমে দইরা দইরা কান্দে, আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল তুমি আমার কদমে ধরলা কেন? তুমি না বলছো কিছুক্ষণ আগে তুমি আমার বয়সে বড়, তুমি যদি বড় হও আমি ছোট, আমার কদমের মধ্যে ধরলা কেন? জিবরাইল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, বিয়াদবি হয়ে গেছে, বিয়াদবি মাফ করেন। আমি জানতাম না যেই তারকা 70,000 বছর 70,000 বছর জ্বলন্ত, 70,000 বছর ডুবন্ত, এই তারকা যে আপনি দয়াল নবী ছিলেন গো নবী, ও নবী আমি জানতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করেন। আমি এখন বুঝতে পারলাম আমি জিবরাইল আপনার সাথে বিয়াদবি করে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনার চাইতে বয়সে বড় নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়াল নবী, আমার অনেক বড়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বিয়াদবি তো হয়ে গেছে, তাহলে একটা প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন করতে চাই। আমার নবী কই, জিবরাইল কি প্রশ্ন করবা? আমার নবী কই, জিবরাইল কি প্রশ্ন করবা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আপনি যে 70,000 বছর তারকার রূপে জ্বলন্ত থাকতেন, 70,000 বছর আবার ডুবন্ত থাকতেন, আপনি যখন জ্বলন্ত অবস্থায় ডুবন্ত অবস্থায় থাকতেন আপনি কোথায় যাইতেন, কি করতেন? 70,000 বছর আপনাকে দেখা কেন যাইতো না? আপনি ওই সময় কি করতেন, কোথায় যাইতেন? জিবরাইল বলে, জিবরাইল যখন এই প্রশ্ন করলো, আমার নবী বলে, জিবরাইল যখন তুমি তারকাটা ডুবন্ত দেখতা, যখন দেখতে পারতা না, তারকাটা নাই, ডুবে যাইতো, তখন আমি দয়াল নবীজি 70,000 বছর পর্যন্ত সেজদার মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজদার মধ্যে 70,000 বছর পর্যন্ত আমার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে মাফ চাইতাম। যখন তুমি দেখতা তারকাটা বাসন্ত অবস্থায় থাকতো, জ্বলন্ত অবস্থায়, তখন আমি দয়াল নবীজি 70,000 বছর এক লাগা আমি দয়াল নবীজি মোনাজাতের মধ্যে আমার উম্মতের জন্য কাঁদতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কেমন নবীর উম্মত আমরা। আমার নবী কই 70,000 বছর সেজদার মধ্যে, 70,000 বছর মোনাজাতের মধ্যে আমি সব সময় উম্মতের জন্য মাফ চাইতাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এত হাজার হাজার বছর, কোটি কোটি বছর উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদলেন, মোনাজাতের মধ্যে কাঁদলেন, আপনার উম্মতের মাফ আনতে পারছেন কি? আমার নবী কয়, আমার উম্মতের মাফ নিয়েই আমি জগতে আগমন করেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা, আশিক রাসূল যারা, যাদের ভিতরে হুব্বে রাসূল আছে, অল্প আমল হইতে পারে কিন্তু আমার দয়াল নবীজি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমল না করলে কিন্তু চেঁচা খাইতে হইব, কথা বলে না। আমল না করলে চেঁচা খাইব, কেমন লাগবো নি? অবশ্যই ফিডা কেমন লাগবো। এই জন্য ইমানদার তারাই যারা ইমানদার দাবি করার পাশাপাশি আমল করবে, কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্যই নামাজ, রোজা, হজ, যাকাত।
নামাজ রোজা হজ জাকাতের কোনো মূল্য না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। বাজানো কেমন নবীর উম্মত হয়েছি আপনি আমি? ওই দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 63 বছর কাঁদলেন। আমার দয়াল নবীজি রওজা শরীফের মধ্যে কাঁদেন। আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে গরিব ছিলেন, নিজের আহাল পরিবারদের জন্য কোনো কিছু চান নাই, নিজের জন্য কোনো কিছু চান নাই। আমার নবীজির এমনও দিন গেছে 3 দিন 7 দিন পর্যন্ত নবীজির চুলায় আগুন জ্বলে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরেও আমার দয়াল নবী আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। যদি আল্লাহর দরবারে ধন সম্পদ চাইতো, আমার আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিত। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার স্বর্ণের পাহাড় চাই না, উহুদ পাহাড় চাই না, আমার উম্মতের নাজাত চাই। ওরে উম্মতের পাগল রাসূল, যার কারণে সৃষ্টি মূল, স্বয়ং আল্লাহ পাগল আরশে। আল্লাহ দিবানিশি দুরুদ জপে, দিয়ানে প্রাণ মন সপে, দিবানিশি দুরুদ জপে, দিয়ানে প্রাণ মন সপে। অনন্ত এক প্রেম সুগে আল্লাহ মজেছে, ওয়াজকুরুনি পাগলা আজান দিয়াছে, নবীর প্রেমে নিজের দন্ত ভেঙেছে। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইতে হবে। কথা বলেন না ঠিক কিনা? ওয়াজকুরুনি পাগলার নাম শুনছেন না? এবারে কি আসলেই কি পাগল? আসলেই কিন্তু পাগল না। কি পাগল ছিলেন? আল্লাহর রাসূলকে পাগলের মতো ভালোবাসতেন। ঠিক কিনা বলেন? মাকে পাগলের মতো ভালোবাসতেন। এই জন্য জগতের মানুষ ওনাকে পাগল হিসাবে একটা উপাধি দিছে। এই পাগল হিসাবে ওনার উপাধিটা প্রচার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? উনি কিন্তু একজন তাবিঈ ছিলেন। জোরে বলেন ঠিক কিনা? এই ওয়াজকুরুনি কার প্রেমে পাগল ছিলেন? কথা বলেন না? নবীর প্রেমে, আল্লাহর প্রেমে। কথা বলেন না ঠিক না? এই জন্য আমরা নবীর প্রেমে পাগল হইতে হবে। এখন তো মনে করেন আমরা কত রঙের পাগল দেখি দুনিয়ার মধ্যে, যারে আমরা দেখি তারই পাগল কই। আউলা খাউলা আউলা জাউলা চুল দেখলে আমরা মনে করি পাগল। না না, এগুলো আসলে পাগল না। পাগল হইতে হবে আল্লাহর রাসূলের। কথা বলেন ঠিক কিনা? ও তোমরা পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো, আসল পাগল চিনলা না। ওরে লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। আমার নবীর প্রেমে মজলো যারা, তারাই মাওলানা। কথা বলেন ঠিক কিনা? বাজানো আল্লাহর হাবিবের শান আল্লাহর দরবারে কত মহান। আমার আপনার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন কঠিন কাল হাসরের ময়দানে উম্মতদেরকে তরায়া নিবেন। বাজান ওই নবীর প্রেমটা একটু অন্তরে ধারণ করেন। কারণ আল্লাহর হাবিব এই দুনিয়ার জমিনে ধন সম্পদ চান নাই, টাকা পয়সা চান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকাকালীন সর্বদাই রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে গরিব ছিলেন, ধন সম্পদ চান নাই। আল্লাহর দরবারে ধন সম্পদ চান নাই। ধন সম্পদ চাইলে আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কত কষ্ট করছে, কত পরিশ্রম করছে। কারণ আল্লাহর হাবিব হচ্ছে মুআল্লিমুল মালা। আমার আল্লাহর হাবিব বলছে, আমার আল্লাহর হাবিব বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। আমি দয়াল নবী এই জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক। আর আমার নবীর শিক্ষক কে? আরো জোরে বলেন না কে? আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। আর জগতের কিছু মানুষ বলে আমার নবী নাকি কিছু জানে না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলে, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, জগতের যাহা জ্ঞান আছে গো, সমস্ত জ্ঞানের অধিকারী আপনি নবীকে বানাইছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দয়াল নবী, মায়ার নবী শিক্ষক হয়ে জগতে আসছে। আমার নবী শিক্ষা দিছে উম্মত,
এই দুনিয়ার জমিনে যদি গরিব হয়ে জন্ম নেও মন খারাপ করিও না। অনেক গরিব আছে, গরিব হয়ে জন্ম নিছে, যদি একটু অভাবের মধ্যে পড়ে যায় আল্লাহরে গালাগালি পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজানো আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত গরিব হইছো মন খারাপ করিও না, কারণ আমার গরিব উম্মত ধনী উম্মতের 500 বছর আগে জান্নাতে যাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জগতে গরিব ছিলেন। আমার নবীজি কেমন গরিব ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলার মধ্যে 3 দিন পর্যন্ত আগুন নাই। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলার মধ্যেও আগুন নাই। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ছোট শিশু বাচ্চারা দৌড়ায়া দৌড়ায়া মার কাছে আসছে। আয়েশা ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আম্মা গো, আমাদের খুব ক্ষুধা লাগছে, ঘরের মধ্যে কিছু আছে নি, খাবার দেন। মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই, বাবারা রে, এই মুহূর্তে ঘরের মধ্যে কোনো কিছু নাই, তোমাদেরকে খাবার আমি দিতে পারবো না, তোমরা একটু কষ্ট করে আমার আব্বাজান তোমার নানাজির কাছে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নানা জান, আমরার ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন নাই, ঘরের মধ্যে খানার কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কিছু আসেনি, আপনি আমাদেরকে কিছু দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া কই, মাবুদ, দুনিয়ার জমিনে আমি নবীরে এমন গরিব বানাইলা, আজকে 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার ইমাম হাসান ইমাম হুসাইন কলিজার টুকরা দুইটা কান্না করতে করতে আসছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার শুধু আমার কাছে বলেন, আমি আল্লাহ আপনাকে স্বর্ণের পাহাড় দান করে দিব। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার স্বর্ণের পাহাড় চাই না, আমার এই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদলতে, আমার ওই স্বর্ণের পাহাড়ের বদলতে, আমার এই গরিবানার বদলতে আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের সন্ধানে বাহির হয়ে গেছে। কিসের সন্ধানে? কাজের সন্ধানে বাহির হয়েছে। এক ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদি লোকটাকে ডাক দিয়া বলতেছে, আপনার বাগানের মধ্যে আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন, আপনি যা বিনিময়ে আপনি যা দিবেন তা আমি গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়াল নবীজি একটু দেখেন রে বাবা। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, যদি অভাবের মধ্যে পড়ে যাও চুরি করবা না। অভাবের মধ্যে পড়ে গেলে আমার অন্য কোনো উম্মতের আমানত তুমি ধ্বংস করিও না। উম্মত, যখন তুমি অভাবের মধ্যে পড়ে যাইবা আল্লাহর উপর ভরসা রাখবা এবং কাজের সন্ধান করবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির বাড়িতে যাইতে ইহুদি বলতেছে, ও মুহাম্মদ, ইহুদি তো আল্লাহর হাবিবকে নাম ধরে বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে নাম ধরে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? কিন্তু ইহুদি ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, আমার বাড়িতে কাজ করতে আসছো, আমার বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে পানি দিবা, 70 বালতি পানি উঠাইবা, 2টা খেজুর পাইবা। কয়টা? কথা বলেন, কয়টা? করবেন নি এই চাকরি? এই চাকরি করবেন নি? 70 বালতি পানি উঠাইব, 2টা খেজুর দিব বিনিময়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আমার জন্য 2টা খেজুরই যথেষ্ট। সুবহানাল্লাহ। বাজান, একটু কষ্ট করে একটু সামনের দিকে আপনারা আগায়া বসেন, একটু কষ্ট করে বাবা, একটু মাহফিলটা সুন্দর করেন। যারা আসে পিছনের দিকে তারা বসবেন, একটু আপনারা একটু চাপায়া একটু সামনের দিকে আগায় আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আল্লাহ, এই মুহূর্তে আমার ঘরের চুলার মধ্যে আগুন নাই, আমার ইমাম হাসান হুসাইন অনাহারের মধ্যে আছে, এই মুহূর্তে আমার জন্য 2টা খেজুর যথেষ্ট। কাজের মধ্যে লেগে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালতি দিয়া কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের মধ্যে দিচ্ছেন। আগে কিন্তু কুয়ার ব্যবস্থা ছিল, এখনো আরব দেশে বিশাল বড় বড় কুয়া আছে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি উঠাইয়া যখন বালতি দিয়া খেজুরের গাছের গুড়ার মধ্যে দেই রে বাবা, উঠাইতেছে দিতেছে 69 বালতি যখন পানি উঠাইছে, 70 বালতি নাম্বার পানিটা যখন 70 নাম্বার বালতিটা যখন নিচের মধ্যে ছাড়ছে, আমার দয়াল নবীজি টান দিতে রশি চিরা মাত্র রশিটা আসছে, বালতিটা নিচে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা হাতের মধ্যে নিয়া ইহুদির দরবারে ডাক দিয়া কই, মনিব ও আমার মালিক, আপনার বাগানের মধ্যে আমি কাজ করতে আসলাম, 70 বালতি পানি উঠাইলে 2টা খেজুর দিবেন। ও মালিক, আজকে আমি 69 বালতি পানি দিছি, কিন্তু 70 নাম্বার বালতি পানিটা উঠাইতে যায় রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। এই কথাটা বলতে দেরি রে বাবা, আল্লাহর হাবিবের গালের মধ্যে একটা তাপ্পুর মারছে ইহুদি। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কেমন নবী আমরা পাইছি রে বাবা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের গালের মধ্যে, নূরানি গাল মুবারকের মধ্যে এই ইহুদি যখন তাপ্পুর লাগায়া দিলেন, আল্লাহর হাবিব এই ইহুদির হাতটাকে টানদানিয়া, ইহুদির হাতটাকে এইভাবে টানদানিয়া বলতেছে, মনিব আপনার হাতে কি কোনো ব্যথা পাইছেননি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিকে আমার নবী ডাক দিয়া কই, ও মালিক আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? চিন্তা করছেন কেমন নবী, আর আপনি আমারে যদি দিত উল্টায়া, কথা কয় না, উল্টায়া কেস্তাম কিনা? কিন্তু আমার নবী কেমন নবী, কারণ নবী তো রাহমাতাল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী তো শুধু মুসলমানদের জন্য রহমত না, শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী গাছের রহমত, মাছের রহমত, গোটা সৃষ্টি জগতের রহমত, কথা বলেন ঠিক কিনা? ইহুদির জন্যও তো আমার দয়াল নবী রহমত, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইহুদির হাতটাকে টান দিয়া কয়, মালিক ও মালিক আপনার হাতে কোনো ব্যথা পাইছেননি? ওই ইহুদিটা বাড়ির দিকে দৌড় মারলেন, কোনো কথা কই না, মনে মনে চিন্তা করতেছে, হাই রে কার গালের মধ্যে তাপ্পুর মারলাম, তাপ্পুর দিলাম আমি, ব্যথা পাওয়ার কথা উনি, কিন্তু আমাকে বলে আমার হাতের মধ্যে নি কোনো ব্যথা পাইছি, এটা কেমন মানুষ রে, কেমন মানুষ? এই কথা চিন্তা করতে করতে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া নিজের মাকে ডাক দিয়া বলতেছে, মা গো মা, ও মা, আমার বাগানের মধ্যে আজকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, নাম ধরে ধরে এইভাবে ইহুদিরা ডাকতো, কিন্তু আশিক রাসূল ইমানদার যারা আমার নবীর নাম ধরে ডাকতে পারেনি, কথা বলেন পারেনি। কিন্তু এমনও কিছু মুসলমান আছে তারা আমার নবীর উম্মত দাবি করে, কিন্তু ওয়াজের মধ্যে বৈশা একবারও নবী বলে না, রাসূল বলে না, কথায় কথায় মুহাম্মদ মুহাম্মদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ কয় ইয়াসিন, সুবহানাল্লাহ। আমার নবী কই তাহা, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীজির শান কত বাড়িয়ে দিয়েছেন বাবা ও আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার নবীর শান বাড়াই, দুনিয়ার মানুষ চেষ্টা করলে নবীর শান কমাইতে পারবো নি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কিছু হইব? কথা বলেন, কিছু হবে? ওই দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে তাপ্পুর মাইরা ইহুদি বাড়িতে যাইয়া নিজের মাকে ডাক দেয়া কয়, মা গো মা,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাগানে কাজ করতে আসছে, 70 বালতি পানি উঠানোর কথা, একটা বালতি পানি কম উঠাইছে, রশি ছিঁড়া গেছে, রশিটা ছিঁড়া আমার কাছে নিয়ে আসতে আমার রাগ উঠে গেছে, ওনার গালের মধ্যে আমি একটা থাপ্পড় মারলাম। মা গো মা, এটা কেমন মানুষ গো মা, উনার গালের মধ্যে থাপ্পড় মারলাম, গালটা লাল হয়ে গেছে, কিন্তু উনার ব্যথার কথা চিন্তা না কইরা আমার হাতটাকে টান দিয়া কই আমার হাতে নি ব্যথা পাইছি। ও মা, এটা কেমন মানুষ? ওই ইহুদির মা, যদিও ইহুদি কিন্তু আমার নবীকে ভালো করে চিনে। সুবহানাল্লাহ। ইহুদির মা ডাক দিয়া কই ফুতরে ফুত, ও ফুত করলে কি রে, ফুত করলে কি? এমন মানুষের গালের মধ্যে হাত দিলি রে, উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি আল্লাহর হাবিব। ফুতরে, ইনি কোনো সাধারণ মানুষ হইতে পারে না, যিনি আঘাত পাওয়ার পরেও তোর কথা চিন্তা করে তুই নিয়ে হাতের মধ্যে ব্যথা পাইছিস। এ ফুত, তুই যদি জীবনে আমাকে মা বইলা ডাকতে হয় তাহলে ওই নবীর কাছ থেকে মাফ নিয়া আস। যতক্ষণ পর্যন্ত নবী মাফ না করবো রে, ততক্ষণ পর্যন্ত আমি মাকে মা বইলা ডাক দিস না। পুত্রে, ওই নবীর গালের মধ্যে হাত লাগাইছিস, এই হাত তোর দেহের মধ্যে থাকতে পারে না। এ ফুত, জীবনে যদি আমাকে মা কইয়া ডাক দিতে হয়, আমাকে তুই যদি আমার সন্তান হয়ে থাকিস, তাহলে এই মুহূর্তে হাতটা তুই কেটে ফেল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে তোর বাড়ি নিয়া নিজের হাতটা কাইটা, ওই হাতটা কাটা হাতটা নিয়া নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে দিলাম বাবা, ইহুদি কাটা হাতটা নিয়া নবীর দরবারে হাজির হইয়া নবীর চরণে দইরা দইরা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পারি নাই গো নবী, চিনতে পারি নাই। ও মায়ার নবী, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে আপনার কথা আমি শুনলাম, আপনার কথা আমি শোনার পরে আমার এই হাতটা পর্যন্ত আমি কেটে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন আমার মা ও আমাকে মাফ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিকে আমার নবী ডাক দিয়া কই, আপনি কাছে আসেন। নবীজি কাছে নিয়া বুকের মধ্যে জড়াইলেন, বুকের মধ্যে জড়াইয়া ইহুদিকে আমার দয়াল নবীজি বলতেছে তোমারে মাফ করে দিলাম। ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাফ করলে তো হইতো না, আমারে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া দেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তাকে কালিমা পড়ায়া মুসলমান বানাইলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলা রে, হাতটাতে কাটলি, তুই তো বেঁচে আসিস, বেঁচে থাকতে গেলে তো হাতের দরকার। কথা কন না কেন? বেঁচে থাকতে গেলে হাতের দরকার আছে কি নাই? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, তোর হাতটা আমি লাগাইয়া দে, একটু এদিকে আয়। ডাক দিয়া কাছে নিলেন, দয়াল নবীজির মুখ মুবারক থেকে তুতু মুবারক আইনা ওই কাটা হাতের জায়গার মধ্যে লাগায়া হাতটা যখন জায়গার মধ্যে বসায়া দিছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে। কেমন নবী! বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি পাইবেন নি? ওরে এরকম গা দয়াল নবী টুগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, এটা নোয়াখালীর ভাষা আর কি, নোয়াখালীর এক আশেকের লেখছে। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু লাইগা বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির তুতু মুবারক কেমন জিনিস! নবীজির তুতু মুবারক ও শেফা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামরা আমার নবীজির তুতু মুবারক নেওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন। সাহাবাই কেরামরা আমার নবীজির গাম মুবারক তারা আতর স্বরূপ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে সাহাবাই কেরামরা আমার নবীকে পাগলের মতো ভালোবাসছে। তারা দলিল খুঁজে নাই, আমার নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি হয়েছে, দলিল খুঁজে নাই। আর ১,৫০০ বছর পরে আইসা আমরা আর কিছু মৌলবী সাহেবরা কই দলিল কই, নবীরে ভালোবাসে। কথা কয় না? দলিলটা আছে কই?
কোন নবীরে ভালোবাসার নাকি কোনো দলিল নাই? নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবাই কেরামরা তারা কি দলিল খুঁজছে? কথা বলেন, খুঁজছে? সাহাবাই কেরামরা দলিল খুঁজে নাই। এক একজন সাহাবী আমার নবীকে এক এক ভাবে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? এমনও সাহাবীরা আছে নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট তারা দুনিয়ার জমিনে গ্রহণ পাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায়া দলিল খোঁজা যাবে না? কথা বলেন, দলিল খোঁজা যাবে? আল্লাহর হাবিবকে ভালোবাসতে যায় কোনো সময় দলিল খুঁজবেন না। এখন বাবা বর্তমান জামানাটা এমন একটা জামানা, ইমান লুটার জামানা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিবই বলেছেন যে আমার উম্মতের জন্য এমন একটা যুগ আসবে, ওই যুগটার মধ্যে তাদের ইমানটা ধরে রাখা এত কঠিন হবে, জ্বলন্ত আগুনের আংরা হাতের তালকার মধ্যে রাখতে যেই কষ্ট হবে, তার চাইতে কোটি গুণ কষ্ট হবে ইমানটা ধরে রাখা। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দিয়ে ইমান নিয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, যুক্তি দেখবেন না, যুক্তি দেখেন আর যাই কিছু দেখেন না কেন, দেখবেন এই কথাগুলার মধ্যে, এই আলোচনাগুলার মধ্যে নবীর এশক আছে কিনা। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত আছে, মানতে রাজি। নবীর মহব্বত নাই, মানব না। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত থাকতে হবে, কারণ এই গোটা সৃষ্টি জগৎটাই আমার আল্লাহ সাজিয়েছেন নবীর শান বুঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন নবী আমরা এখনো চিনলাম না। যেই নবী কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে উম্মতদেরকে তরাইবেন, ওই নবী রাহমাতাল লিল আলামিনের সাথে যতক্ষণ পর্যন্ত প্রেমের ডুরি না লাগাইবেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ইমানদার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। বলেন না প্রেমের ডুরি বান্দার দরকার আছে নি বাবা? আল্লাহ বানাইল কত জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। বলেন না প্রেমের ডুরি বান্দরে মন। তাহলে বাবা দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনো সাধারণ কোনো নবী না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছে, পাঠাইছে না? কথা বলেন, পাঠাইছে কিনা? সমস্ত নবীদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট একটা স্থান দিয়ে নির্দিষ্ট একটা কওমের জন্য নবী বানাইছে। কথা বলেন। কিন্তু আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যেই নবীজির উম্মত আপনি আমি হয়েছি, ওই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো স্থানের জন্য নবী বানাই নাই, শুধু এই পৃথিবীর জন্য নবী বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর বেলায় আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর বেলায় বলতেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায়ও আল্লাহ আলামিন ব্যবহার করেছে, নবীর বেলায়ও আমার আল্লাহ আলামিন ব্যবহার করেছে। এখানে আমার আল্লাহ আলম ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার নবী কেমন নবী, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন। আরেকটু জোরে বলেন, প্রধান অতিথির আগমন। শামীম রেজাক আল কাদরি সাহেবের আগমন শাহনগরের পক্ষ থেকে, শাহনগরের পক্ষ থেকে। সকলে বলি মারহাবা, মারহাবা। কুশিনা বাজার। আরেকটু জোরে বলেন না, কুশিনা বাজার। আমার বাবা একটা অভ্যাস, কোনো আলেম বসায় রাখে আমি কথা বলি না। কারণ
একজন আলেমকে বসায় রাইকা আলোচনা করা হচ্ছে বিয়াদবি। আমি এই অভ্যাসটা আমার মধ্যে নাই, আলোচনা করি না আমি। যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম আমি শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে মনে রাখবেন আল্লাহ আলম ব্যবহার করেন নাই। আপনি আমি অনেকেই আমরা বিশ্বনবী বলি, বলি কি না? কথা কয় না, শুনেন না এগুলা বলে না মানুষে। আমার ভাইজান আজকের মাহফিলের যে প্রধান অতিথি শামীম রেজা হুসাইন কাদরি ভাই, উনিও গত 1 বছর আগে মনে হয় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বিশ্বনবী একজনে বলছিল ভাইজান এটার প্রতিবাদ করছে। আমিও সবসময় এটার প্রতিবাদ করি। কারণ কেন? আল্লাহ বলেছে আমার নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের নবী, আর আপনি আমি আমার নবীর বিশ্বের নবী বানাই। বিশ্ব কি বুঝেননি আপনারা? বিশ্ব বলতে আপনারা কি বুঝেন আমি জানি না, তবে আমি বুঝি এই পৃথিবীটা হচ্ছে বিশ্ব। কথা কয় না? এই পৃথিবীটাকে বিশ্ব বলা হয়। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর বাহিরে কি আল্লাহর কোনো সৃষ্টি নাই? কথা কয় না? আসেনি? আল্লাহ যদি এখানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কইতো, তাহলে আলম হচ্ছে এক বচন। আলম কি? এক বচন। আলামিন হচ্ছে আলমের বহু বচন। আলম যদি কইতো, এক বচন যদি কইতো, তাহলে বোঝা যাইতো নবী হচ্ছে শুধু পৃথিবীর নবী। কথা কয় না? যেহেতু আল্লাহ আলম বলে নাই, আলামিন বলেছে, আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইয়া দিছে আমি যত সৃষ্টি জগতের জন্য আল্লাহ, যত সৃষ্টি জগতের জন্য আমি হচ্ছি রব, তত সৃষ্টি জগতের জন্য আমার দয়াল নবী রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মনে রাখবেন, আমার নবীরে যদি বিশ্ব নবী কইতে হয়, আল্লাহরেও বিশ্ব আল্লাহ কইতে হইব। কারণ আল্লাহর বেলায় আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর বেলায় বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুটো জায়গার মধ্যেই আলামিন। কথা বলেন ঠিক কিনা? আলম এক জায়গার মধ্যেও নাই। এই জন্য মনে রাখবেন, ঈমান রাখতে হবে আমার নবী বিশ্ব নবী না, আমার নবী হচ্ছে গোটা কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দয়াল নবীজির শান ও মান আপনি আমাকে সকলকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুক। ঈমান আকীদা মজবুত করে যেন আপনি আমি ইবাদত করতে পারি। সকলের কাছে একটাই অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবা বেঁচে থাকলে মা বাবার খেদমত করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সকলকে আশেক রাসূল হিসাবে, আশেক আউলিয়া হিসাবে, আশেক আহলে বায়াত হিসাবে যেন কবুল করে। সকলে বলে আমিন। সকলের কাছে দোয়া আছে, ভাইয়ের কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।